মহাকাশকে দূর থেকে যতটা সুন্দর লাগে ঠিক তার বিপরীত সেটা ততটা ভয়ঙ্কর। এখানে স্পেস স্যুট ছাড়া 1 মিনিটও বেঁচে থাকা যায় না। পৃথিবীতে আমরা যে বেসিক কাজগুলি করি, যেমন টয়লেটে যাওয়া, ব্রাশ করা, হাঁটাচলা করা, বই পড়া, ঘুমানো, এই অতি সাধারণ কাজগুলি মহাকাশে করা খুব কঠিন। এছাড়া এখানে কোথাও কোনো বায়ু নেই, নেই কোনো গ্র্যাভিটি মানে মাধ্যাকর্ষণ শক্তি। আছে মহাকাশের অতিবেগুনি রশ্মি, যার সংস্পর্শে এলে হতে পারে মৃত্যু এবং অনেক রোগও। এজন্য তাদের বিশেষ ট্রেনিং দেওয়া হয় সেই মহাকাশে যাওয়ার জন্য। এবার একটি সাধারণ প্রশ্ন আসে, এই মহাকাশচারীরা সেখানে গিয়ে কী করেন? আজকের ভিডিওতে মহাকাশ সম্পর্কে বিভিন্ন বিষয় জানানোর চেষ্টা করব। এই হলো আমাদের মহাকাশ, আর এটা হলো আন্তর্জাতিক স্পেস স্টেশন বা আইএসএস। আজ পর্যন্ত যারা স্পেসে গিয়েছেন তারা এই স্পেস স্টেশনেই ছিলেন। এই হলো স্পেস স্টেশন, যা পৃথিবীর পৃষ্ঠ থেকে 400 কিমি উঁচুতে আছে। এটি প্রতিদিন প্রায় 16 বার পৃথিবীকে প্রদক্ষিণ করে। আমেরিকা, ইউরোপ ও রাশিয়ার মতো প্রায় 16টি দেশ মিলে $120 মিলিয়ন খরচ করে এটি নির্মাণ করেছেন। এটি 20 নভেম্বর 1998 সালে তৈরি করা হয়, মহাকাশে পাঠানো হয়। এবার প্রশ্ন হচ্ছে, মহাকাশচারীরা মহাকাশে গিয়ে কি কি করেন, কি কি গুরুত্বপূর্ণ কাজ তারা করে থাকেন? মহাকাশচারীরা 5টি গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন। এই 5টি গুরুত্বপূর্ণ কাজ করেই তারা মহাকাশ গবেষণায় বিশেষত্ব লাভ করে থাকেন। এই 5টি বিষয় এক এক করে বলা যাক। 1. মহাকাশের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করা এবং নতুন নতুন আবিষ্কার করা। 2. স্পেস স্টেশনের মেরামত করা। 3. শরীরচর্চা করা। শরীরচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ মহাকাশে বেঁচে থাকতে গেলে। 4. স্পেস ওয়াক করা এবং তথ্য সংগ্রহ করা, স্পেসের বিভিন্ন অংশ মেরামত করা। আর সবশেষে সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম করা। এই কাজগুলি ছাড়া স্পেসে খাওয়া দাওয়া করা, ঘুমানো, টয়লেট করা, ব্রাশ করার মতো সাধারণ কাজগুলি করার জন্য তাদের অনেক পরিশ্রম করতে হয়। প্রথমত, মহাকাশে পৌঁছানোর সাথে সাথে তাদের শরীরে ইন্টারনাল চেঞ্জেস আসতে থাকে। সবথেকে বড় চ্যালেঞ্জের যদি মহাকাশে থেকে থাকে তাহলে সেটা হলো মাধ্যাকর্ষণ শক্তি। কারণ পৃথিবীতে যে কাজগুলি খুব সহজে করা যায় সেই কাজগুলি অনেক চ্যালেঞ্জ নিয়ে মহাকাশে করতে হয়। মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় মহাকাশে শরীরের ওজন শূন্য হয়ে যায়, শরীর শূন্যে ভাসতে থাকে, যে কারণে প্রতিদিনের কিছু কাজ করা, যেমন স্নান করা, ব্রাশ করা, বিভিন্ন কাজ করা পৃথিবীতে যতটুকু সহজ মহাকাশে সেই বিষয়টা করে ওঠা যায় না। পৃথিবীতে রয়েছে অভিকর্ষ শক্তি, প্রতি মুহূর্তে আমরা অনুভব করি। এই শক্তি আমাদের শরীরে মাংসপেশিকে গঠনে সাহায্য করে, কিন্তু মহাকাশে অ্যাস্ট্রোনটদের হাড় ও মাংসপেশি ক্ষতি হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এর জন্য তারা দৈনন্দিন শরীরচর্চা করে থাকেন। এই ক্ষতির হাত থেকে নিজেদের রক্ষা করতে প্রতিদিন 2 ঘন্টা করে শরীরচর্চা করতে হয়। নাসা প্রধানত 3 ধরনের মেশিনের সাহায্যে তাদের অ্যাস্ট্রোনটদের ব্যায়াম করায়। এর মধ্যে ট্রেডমিল হচ্ছে সবচেয়ে বেশি কার্যকরী, কেননা স্পেসে অ্যাস্ট্রোনটদের বেশিরভাগ কাজ ভেসে করতে হয়। ট্রেডমিলে ব্যায়ামের পর তাদের পায়ের হাড় ও মাংসপেশি শক্ত হয়। পৃথিবীতে মূলত সময় হচ্ছে 24 ঘন্টা, যা সর্বত্র সমান। পৃথিবীর সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য ওইখানে পৃথিবীর সময় এক হয় না। মহাকাশে যেখানে স্পেস স্টেশনটি রয়েছে এখানে 16 বার সূর্যোদয় হয় এবং অস্ত যেতে দেখা যায়, কিন্তু তারা পৃথিবীর ন্যায় 24 ঘন্টা রুটিন মেনে তাদের কাজ করে থাকেন। মহাকাশে তাদের পক্ষে তা বোঝা মুশকিল হয়ে যায় কখন রাত্রি হয় বা কখন দিন হয়। তাই তারা এক ধরনের বিশেষ ঘড়ি ব্যবহার করেন, ওমেগা। এই ঘড়ি তাদের পৃথিবীর সময়ের সাথে ঘুম থেকে উঠতে সাহায্য করে এবং বিভিন্ন কাজে সাহায্য করে, কিন্তু তাদের এই ধরনের কাজ পৃথিবী থেকে একটু আলাদা ধরনের হয়ে থাকে। তাহলে শুরু করা যাক, মহাকাশচারীরা কি কি করে থাকেন। দিনের শুরু থেকে শেষ পর্যন্ত তারা কি করেন, কি খান, প্রত্যেকটা বিষয়ে আলোচনা করব। তাহলে মহাকাশচারীরা সকালবেলা ফ্রেশ হন কি করে? ব্রাশ করার সময় তারা মুখ বন্ধ করে ব্রাশ করেন।
এই জন্য এক বিশেষ ধরনের টুথপেস্টের ব্যবহার করা হয়। এই টুথপেস্টের বিশেষত্ব হলো ব্রাশ করার পর এটি গিলে ফেলা যায়। এতে খাদ্যদ্রব্য এবং খাদ্যগুণ থাকে যা তাদের ইমিউন সিস্টেমকে ঠিক রাখে। টুথপেস্টটা মুখে দিয়ে আর মুখ খোলা যায় না, কারণ মাধ্যাকর্ষণ শক্তি না থাকায় টুথপেস্ট উড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তারা সেটা সম্পূর্ণটা গিলে ফেলেন। তারপর জল মুখে নেন, জলটাও উড়ে নিয়ে আসে, এক ধরনের স্পঞ্জ দিয়ে তারা মুখটা মুছে নেন। জল পান করার সময় এক ধরনের স্ট্র দিয়ে তারা জল পান করেন, কারণ খোলাভাবে জল উঠতে থাকে, যেটা তাদের অসুবিধা হয়। মহাকাশ যাত্রীরা কী করে টয়লেট করেন? এক ধরনের বিশেষ ধরনের টয়লেট সেখানে ব্যবহার করা হয়, যেটা পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। এখানে টয়লেট করার জন্য ইউরিনের জন্য রয়েছে একটা টিউবের মাধ্যমে তারা ইউরিন করেন, এবং টয়লেটে এক ধরনের বিশেষ সাকশন টিউবের কমর থাকে, যা মলমূত্রকে টেনে ভেতরে নিয়ে যায়। তাদের বর্জ্য পদার্থগুলি ফেলে দেওয়া হয় না। পূর্বে যদিও ফেলে দেওয়া হতো, বরং এগুলিকে প্যাকেট করে পৃথিবীতে নিয়ে আসা হয়। খুব যত্ন সহকারে সুরক্ষার মাধ্যমে সেগুলিকে বন্দি করা হয় প্যাকেটে, আর শেষ পর্যন্ত পৃথিবীতে নিয়ে এসে সেগুলিকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে তাদের বর্জ্যগুলিকে নষ্ট করা হয়, যেখানে সেখানে ফেলা হয় না। এখন প্রশ্ন হচ্ছে, মহাকাশে ওরা স্নান করে কি করে? তারা শাওয়ারের সাহায্যে নিচের দিকে একটি বড় মাপের পেগের মধ্যে দাঁড়িয়ে স্নান করে। এটা একটা টবের মতো, যেখানে প্রথম থেকে তারা শ্যাম্পু, সাবান সেগুলি শরীরের মধ্যে মেখে নেয়, আর শেষ পর্যন্ত টাওয়েল দিয়ে তাদের চুলগুলি শুকিয়ে নেয়। যদিও সবগুলি উঠতে থাকে তাদের এই অবস্থায়। এখানে অ্যাস্ট্রোনটদের যে মূত্রগুলি রয়েছে সেগুলিকে আবার রিসাইকেল করা হয়, এবং রিসাইকেল করে তাদের পানযোগ্য জল হিসাবে ব্যবহার করা হয়। মহাকাশে প্রত্যেকটা বিষয় খুব বেশি কস্টলি, কেননা তাই কোনো কিছু নষ্ট করা হয় না, জলকে রিসাইকেল করে খাওয়া হয়। এবার বলছি, মহাকাশ যাত্রীরা কি কি খাবার খান? সকালের খাবারে তাদের জন্য রুটি থাকে। এখানে সমস্ত খাবার ডিহাইড্রেট করা হয়, মানে জলশূন্য করা হয়, যাতে খাদ্যদ্রব্য বেশি দিন টিকে থাকে। ডিম, ব্রেড, মাংস, এমনকি সবজিও এই খাদ্যগুলির মধ্যে থাকে। আর বিশেষ বিশেষ খাবারগুলি জাপান, রাশিয়া এবং আমেরিকাতে তৈরি করা হয়, এবং প্যাকেটিং করে সেগুলিকে মহাকাশে পাঠানো হয়। মহাকাশে খাওয়ার জন্য বিশেষ বিশেষ ধরনের চামচ বা ওই জাতীয় জিনিসগুলি ব্যবহার করা হয়, যেগুলি ধারালো হয় না। বলছি, মহাকাশ যাত্রীরা কি কি কাজ করেন? বিগত কয়েক দশক থেকে অনেক দেশ, যেমন আমেরিকা, চায়না, রাশিয়া, অ্যান্টি স্যাটেলাইট মিশন নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে, এবং এদের অনেকগুলি স্যাটেলাইট ধ্বংস করে নেওয়া হয়েছে। ওইসব নষ্ট হয়ে যাওয়া স্যাটেলাইটের টুকরো আজও পৃথিবীর কক্ষপথে তীব্র গতিতে ঘুরে বেড়াচ্ছে। অনেক সময় এগুলি স্পেস স্টেশনে ধাক্কা মারে, এতে স্পেস স্টেশনের ক্ষতি হয়। এই জন্য এই ক্ষতি হওয়া অংশগুলিকে মেরামত করা, মেনটেনেন্স করা, এগুলির জন্য তারা স্পেস স্যুট পরে বাইরে আসেন এবং মেরামতির কাজ করেন, হাঁটাচলা করেন। তারা নিজেদের দেহকে ক্যাবলের সঙ্গে করে স্পেস স্যুটের সঙ্গে বেঁধে নেন, যাতে তারা উড়ে না যান। আর যদি তারা এমন না করেন তাহলে ছিটকে যাবেন, এবং সমগ্র স্পেসে অন্যান্য গ্রহের মতো ঘুরে বেড়াবেন, যেখানে তাদের আর বাঁচার কোনো সম্ভাবনা থাকবে না। এইভাবে তারা খুব সূক্ষ্মতার সঙ্গে স্পেস স্টেশনে কাজ করেন, বাইরের বিভিন্ন দিকগুলি দেখাশোনা করেন, মেরামত করেন। এই কাজগুলি তারা অত্যন্ত নিপুণতার সঙ্গে করে থাকেন। কখনো কখনো তাদের অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। এই ক্ষেত্রে তাদের প্রাণের ঝুঁকি থাকে খুব বেশি, কিন্তু তারা এই কাজগুলি খুব সতর্কতার সঙ্গে করে থাকেন। এই কাজগুলি করার জন্য তাদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, যা তারা খুব সূক্ষ্মভাবে করে থাকেন। মহাকাশচারীদের বিশ্রাম খুব প্রয়োজন হয়। সারা দিনের কাজ ও শরীরচর্চার পর তাদের রাতে ঘুমানোর প্রয়োজন হয়। পৃথিবীর সময় রাত 9:30 থেকে 10টার মধ্যে এক বিশেষ ধরনের বিছানায় তারা ঘুমিয়ে পড়েন, এবং পরের দিনও তারা
একই রুটিন অনুসরণ করেন। এক বিশেষ ধরনের স্লিপিং ব্যাগের মধ্যে ক্যাপসুলের ভেতর তারা ঘুমিয়ে পড়েন। মহাকাশ যানের সঙ্গে বেল্ট দিয়ে তাদের নিজেদের বেঁধে নেন, কারণ মাধ্যাকর্ষণ শক্তির অভাবে তারা যাতে উড়ে না যান এবং শান্তিতে ঘুমাতে পারেন। পৃথিবীতে যে কাজটি আমরা খুব সহজের মাধ্যমে করে থাকি, অর্থাৎ রাতেবেলা ঘুমানোর পর আমাদের উপর মাধ্যাকর্ষণ শক্তি থাকে, কিন্তু মহাকাশে এই মাধ্যাকর্ষণ শক্তি থাকে না। মহাকাশে প্রতি মুহূর্তে চ্যালেঞ্জের মধ্যে থাকতে হয় এবং তারা প্রত্যেকটা সময় অনেক নিয়ম মাফিক তাদের যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, সেই প্রশিক্ষণের মাধ্যমে তারা সেই স্লিপিং ক্যাপসুলের মাধ্যমে শুয়ে পড়েন এবং তাদের যাতে শরীর এদিক ওদিক নড়াচড়া না করে, অর্থাৎ পৃথিবীতে যেভাবে আমরা ঘুমিয়ে থাকি তার ঠিক উল্টোটা করে থাকেন। পৃথিবীতে সেখানে মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে, যা আমাদের ঘুমানো বা অন্যান্য দ্রব্যগুলির তার ভার অনুভব করতে সাহায্য করে, আর এই গ্র্যাভিটির জন্য আমরা ভালো করে বেঁচে থাকি। পৃথিবীতে মহাকাশে সবচেয়ে বেশি দিন থাকার রেকর্ড করেছেন রুশ মহাকাশচারী ভিভি পালিয়াকর। তিনি 678 দিন 16 ঘন্টা মহাকাশে ছিলেন। মহাকাশে যাওয়া, সেখানে থাকা এবং সেখান থেকে আবার পৃথিবীতে ফিরে আসা, এই প্রত্যেকটা বিষয় একটা পুনর্জন্মের মতো কাজ করে। যারা মহাকাশে থাকেন তারা মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসার সঙ্গে হাঁটাচলা করতে পারেন না। তাদের শারীরিক ভাবভঙ্গি এবং শরীরের সঙ্গে পৃথিবীর আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে তাদের অনেক দিন সময় লাগে, এর জন্য তারা আইসোলেশনে থাকেন। আবার মহাকাশে যখন তারা যান, সেখানেও তাদের নির্দিষ্ট নিয়ম মেনে কিছুদিন তাদের সেই প্রক্রিয়াকরণের মাধ্যমে তাদের শরীরকে সেই পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়। আর মহাকাশ গবেষণা করার জন্য প্রত্যেকটা বিষয়, অবতরণ থেকে শুরু করে উত্তরণ, আর সেখানে থাকার থেকে শুরু করে আবার ফিরে আসা, প্রত্যেকটা বিষয়ের উপর ভালো করে প্রশিক্ষণের মাধ্যমেই তারা এই কাজটা করে থাকেন।